আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কথায় আছে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ। আমাকে টিক্কা চাচা পরশুদিন মধ্যরাত্রে উঠে ব্যাগপত্র গোছানো শুরু করে দিছে। আমি কোন যে কি ব্যাপার চাচা, কোনটিও কিছু আছে নাকি? আপনি মধ্যরাত্রে উঠে ব্যাগপত্র গোছানো শুরু করে দিয়েছেন। চাচার কোনো কথা নাই, চাচা তো ধুমসে ব্যাগ গোছানো শুরু করে দিছে। তো চাচি বলল যে মালয়েশিয়া যাচ্ছে তোর চাচা। আমি বলছি ও মা, মালয়েশিয়া যাবি, যাওয়ার ভালো কথা, তে এখন কে এই মধ্যরাত্রে উঠে গোছান কে? তে এখন চাচি করছে যে ওদের এজেন্সিরা বলে নাকি ফোন দিছিল, আর মালয়েশিয়ার সরকার নাকি কি একটা জরুরি বিজ্ঞাপন জারি করছে যে 31শে মে পরে আর কাকু বাংলাদেশের থেকে আর কোনো লোক মালয়েশিয়ায় লিবি না। এই জন্য চাচা একদম ভোরবেলা উঠে রেডি হওয়া শুরু করে দিছে। তে যাই হোক, রেডি রেডি হোক, তো চাচি কোনো যে ইয়া কুটি করছে, পাসপোর্ট ভিসা গুলো কুটি করছে। পাসপোর্ট ভিসা যে এজেন্সি দিছে, ওই এজেন্সির লোকেরা নাকি হচ্ছে যে ইয়া করছে, সবকিছু রেডি রেডি করে দিবি। তা আমি কোনো যে কোন এজেন্সি দিছে পারে চাচি। তো এখন চাচি করছে যে ওদের আমাদের মধ্যে পাড়ার টুকু আছে না, ওই টুকুর বড় এজেন্সি তোদের। আমার তো শুনে মাথা হাত, এখন কি করার, টাকা পয়সা দিয়ে দিছে, দিক। এখন সকালবেলা উঠে চাচা ইয়ার সাত মাথা থুই আনো বা একটা বড় গাড়ি তুলে দিছি, চাচা বেশ সুন্দর চলে গেছে। এখন দুপুরে নামাজ কালাম পরে আমি খাইয়া দে চাচাকে একটা ফোন দিনু। চাচা কথা শুনে না মন খারাপ খারাপ লাগে, কথা করছে। তা আমি কোনো যে কি ব্যাপার চাচা, কি অবস্থা, পাচ্ছেন নাকি টিকিট টিকিট, কখন ফ্লাইট? চাচা করছে যে ভাসতে এখনো তো ওই টুকুর লোকের এজেন্সি করে কোনো খবর বার্তা নাই, এইলে একটু মনসংকীর্ণ হয়ে বসে আছে। আমার আবার একটা জিগরি ফ্রেন্ড আছে, ওই আমার ঢাকার থাকে, ওর এলে খবরটা বলে না ভালো পায়। তখন একটা ফোন লাগানো, কিরে দোস্ত কি অবস্থা? ইনকে বলে লোকজন বলে যাচ্ছে, তার বলে কিবে কীর্তন। করছে যে হ্যাঁ দোস্ত, তুই ঠিকই শুনছু। ওই মালয়েশিয়া সরকার একটা যে প্রজ্ঞাপন জারি করে একটা বিজ্ঞাপন দিছে, এটা হচ্ছে যে ওদের প্রবাস কল্যাণ মন্ত্রণালয় জানে দিছে যে, এটা জানে দিছে হচ্ছে যে তোর ওই যে 16 তারিখে, 16ই মে জানে দিছে। কিন্তু এটা অনেকে জানে না, 20শে মে দিনে এখন সগলি যারা বাংলাদেশে থেকে মালয়েশিয়ায় যাবি, এরা জানার পারছে। জানে তো উচ্চ পড়া ভিড় পড়ে গেছে, যায় তো টিকিট সংকট পড়ে গেছে, ফ্লাইটের সংকট পড়ে গেছে। আর আমাদের দেশের তো সফল ব্যবসায়ী কিছু আছেই, এরা করছে কি 30,000 টাকার হচ্ছে যে টিকিট, বেশি বাড়ায়নি, 1 লাখ টাকা করছে করে। তো এর মধ্যে দুর্ভোগ বেড়ে গেছে, এখন অনেকে বেপাসে পড়ে গেছে, এর মধ্যে আমাকে টিকিট চাচাও পড়ে গেছে। এখন কি করার? এই যে দালাল চক্র যারা এজেন্সি আসলো, এরকে আর খবর বার্তা পাওয়া যাচ্ছে না। কিন্তু সরকার নির্ধারণ করে দিছে একজনের ব্যয় করলে বেশি লয় 79,000 টাকা মাত্র। কিন্তু এই দালালকে খপ্পরের মধ্যে পড়ে এক একজনের যারা বিদেশ যাবি এর করে দুর্ভোগ বাইরে 5 গুণ হয়ে গেছে। বেশি টাকা নেয় না, 5 লাখ থেকে 7 লাখ টাকা নেয়, নিয়ে তারপর বিদেশ পাঠিয়ে দেওয়ার একটা প্রণোচনা সৃষ্টি করে। কিন্তু তারাও যাবে পারেনি। এতে স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে আমার টিক্কা চাচার। খালি আমার টিক্কা চাচারই স্বপ্ন ভঙ্গ হয়নি, 30,000 লোকের স্বপ্ন ভঙ্গ হয়ে চুরমার হয়ে গেছে। এদিকে টিক্কে চাচার গরু টরু বেঁচে টিক্কে চাচা যাওয়ার জন্য একটা প্রস্তুতি নিয়ে লিছিল, কিন্তু টিক্কে চাচা কিন্তু আর যাওয়ার পারেনি, মন খারাপ করে বসে আছে এয়ারপোর্টে। কিন্তু এখন কি করার, এখন আমি যাচ্ছি চাচা ক্লিবের। কিন্তু একটা কথা শুনে যান, সেটা হচ্ছে আমরা বৈধ পথে বিদেশে যাব, অর্থ সম্মান দুটোই কামাবো।